স্বাভাবিকভাবেই আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন এবং জবাবদিহিতার জায়গা তৈরি হতো যে আসলে যে প্রতিষ্ঠান শুরুই হয় এক ধরনের দুর্নীতি পরায়ণতা অনৈতিকতার ভেতর দিয়ে সেখানে কিভাবে সংবাদ চর্চা হবে। এই রিভিউ গুলো আসলে কিন্তু অটোমেটিক ভাবেই এই ধরনের পরিবেশ থেকে আমরা হয়তো বের হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা আসলে সেটা পারিনি। ইন্টারিম গভর্নমেন্ট তার 18-19 মাসের সময়ে বেশ কিছু ফরম্যাট তৈরি করে গেছে, কারণ তাদের পক্ষে কোনো সংস্কার বাস্তবায়ন করা এত কম সময়ে এবং যে দেশটা এত প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতার মধ্যে দিয়ে গেছে বা যাচ্ছে বা এখনো আছে, মাত্র 18-19 মাসের একটি সরকারের পক্ষে সেটা ঠিক করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু ঠিক করতে না পারলেও তারা কিন্তু একটা ফরম্যাট দিয়ে গেছেন যে আপনারা অন্তত এটাকে ভিত্তি ধরে এই সমাজের অনৈতিকতা এবং দুর্নীতিগুলোকে থেকে সরে যাওয়ার একটি রাস্তা অন্তত পাবে। সেই একই হিসেবে এই গণমাধ্যম সংস্কার কমিশন যে তৈরি করেছিলেন, আমরা আমাদের হাতে সময় ছিল 3 মাস। এই 3 মাসেও আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। হয়তো সেখানে সব বিষয় উঠে আসেনি, হয়তো কিছু বিষয় বাদ গেছে, কারণ এটা খুব স্বাভাবিক। 3 মাসে এটা সম্ভব না। 54 বছরে যে জিনিসটাকে আমরা গুরুত্ব দিইনি, 54 বছরে যেখানে অনেক কিছু আমাদের চোখে পড়েনি, সেখানে 3 মাস এই 54 বছরের ব্যবচ্ছেদ করাটা খুব কঠিন। এখানে গিদিয়াপা আমার সাথে অবশ্যই একমত হবেন, কারণ গিদিয়াপাও একটি বড় কাজ করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনে। গতকাল আমি এই উদাহরণে আসি যে দেখেন আমাদের যে চিন্তার পরিবর্তন হয়নি, আমাদের যে সিস্টেমের পরিবর্তন হয়নি, আমাদের এখানে শুধু মানুষ বদল হয়েছে। আগে এক দলের লোক ছিল, এখন আরেক দলের লোক এসেছে, এই শুধু মানুষটাই বদল হয়েছে। গতকালকে রিসার্চ নিয়ে কাজ করেন আমাদেরই এক সহকর্মী, উনি আমাকে ফোন করে বলবো যে আপা আমার গণমাধ্যম জনমত জরিপ আপনারা যেটা করেছিলেন সেটা আমার একটু দরকার একটা কাজের জন্য। এবং আমি আমাদের কামাল ভাইকে, কারণ আমরা নিজেদের হতাশা প্রকাশ করি যে গভর্নমেন্ট এখনো কিছু করলো না। তবে কামাল ভাইকে বললাম যে এটা কি অবস্থা, উনিও বেশ অবাক হয়ে বললেন যে তাই তো, এটা তো আমি জানি না সংযুক্তিগুলো কোথায় গেল। এরপরে আমার সেই সহকর্মী যিনি এই জরিপটা খুঁজছিলেন, তিনি তখন বিবিএস কে ফোন করেন এবং বিবিএস তখন বলেন যে এটা নাকি সব মানুষের জন্য না, এটা নাকি শুধুমাত্র সরকারের জন্য, এটা নাকি শুধুমাত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান বা জায়গার জন্য। আমার মাথায় আসলো না যে যেটা আমরা 45,000 মানুষের কাছ থেকে যে জরিপটা আমরা সারা বাংলাদেশ থেকে নিয়েছি এবং গিদিয়াপা নিজে উপস্থিত থেকে সার্বিকভাবে পুরো বিষয়টা তদারকি করেছেন এবং যেখানে আমরা মানে আমাদের যতটুকু স্বচ্ছতার প্রয়োজন ছিল সেটা নিয়ে আমরা এই জনমত জরিপটা করেছি। সেটা কিভাবে সাধারণ মানুষের জন্য হয় না, সেটা কিভাবে একটা ওয়েবসাইট থেকে অটোমেটিক হাওয়া হয়ে যায়, এটা আমার মাথায় আসে না। এখানে আরেকটি বিষয় আমরা শুরু থেকে লক্ষ্য করে